পূর্বস্থলী উত্তরে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই এবার তার বিরুদ্ধে অন্য একটি মামলায় পুনরায় গ্রেপ্তারির দাবি উঠল। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার কারুরিয়া গ্রামের বাসিন্দা সুমন্ত ঘোষ রবিবার পূর্বস্থলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেছেন 2024 সালের 24শে জুলাই কলকাতার WBLA লবিতে তৎকালীন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে হুমকি ও আক্রমণ করেছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার প্রাক্তন তৃণমূলের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। সুমন্ত ঘোষের অভিযোগ, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে তিনি ঘটনাটি দেখতে পান এবং ওই ভিডিওতে শুভেন্দু অধিকারীর প্রতি তপন চট্টোপাধ্যায়ের আচরণ তাকে অত্যন্ত মর্মাহত ও ব্যথিত করেছে। এই ঘটনার প্রেক্ষিতে তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং তাকে ওই মামলায় গ্রেপ্তার করার দাবি জানিয়ে তিনি পূর্বস্থলী থানার দ্বারস্থ হন। এদিন তার সঙ্গে থানায় উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি কর্মীরাও। তারাও একই দাবিতে সরব হয়ে প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানান। বিষয়টা হচ্ছে 2024 সালে লোকসভা নির্বাচনে ঠিক আপনাদের এই পেছনে মানে থানার সামনে তৎকালীন দিনই মাননীয় বিরোধী দলনেতা এখানে একটি সভা করেছে। এবার আপনারা জানেন, আমি সেই সময়, আপনারা হয়তো অনেকেই জানেন না, যারা আমার পাশে দাঁড়িয়ে আছে জানেন, সেই সময় এখানে লোকসভায় প্রার্থী হয়েছিলেন মাননীয় অসীম সরকার। ওনার স্পেশাল ভোটের কাজকর্মের জন্য আমাকে স্পেশাল ইনচার্জ করা হয়েছে। তথাপি এখানে যখন আমাদের বিরোধী দলনেতা বক্তব্য রেখেছিলেন, ন্যাচারালি বক্তব্যগুলো যখন কোনো বড় হাই প্রোফাইল নেতারা আসেন, তারা বক্তব্য কোন প্রেক্ষিতে দেয়, এখানে জেলা সভাপতি যে থাকেন বা আদার্স যারা আছে তারা যে ডকুমেন্টসগুলো তুলে দেন, একটা প্রধানমন্ত্রী এই মাঠে যদি বক্তব্য দেয়, প্রধানমন্ত্রী যে ডকুমেন্টসগুলো জানতে পারে না, এখানকার লোকাল যারা আছে তাদেরকে ডকুমেন্টস দিতে হয়। সেই প্রেক্ষিতে উনি তখন তপন চ্যাটার্জি যে দুর্নীতিগ্রস্ত, সে আজকে আপনারা প্রমাণ পাচ্ছেন। উনি যদি দুর্নীতিগ্রস্ত না হতেন তাহলে আজকে ত্রিপল এতগুলো কেন? তখন ওনার বিরুদ্ধে কিছু বক্তব্য মাননীয় বিরোধী দলনেতা রেখেছিলেন। পরিপ্রেক্ষিতে তিনি কী করেছিলেন, আফটার ইলেকশন পর যখন আমাদের বিজেপি ফলাফল কম হলো, তখন ওনার নিজের মনে জিহাদি মানসিকতাটা ব্যাপক বৃদ্ধি পায়। 2024 সালে 24শে জুলাই বুধবার বিধানসভার মধ্যে উনি ব্যাপকভাবে মাননীয় বিরোধী দলনেতাকে তখন শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা করতে শুরু করে। ইভেন মারারও একটা পরিকল্পনা করেছে, কারণ আপনারা অনেকেই জানেন, আমরা দাদাকে, আমরা না অনেকেই ভগবান বা গুরুদেব বলে মানি এবং সব যোগাযোগও রাখি। তখন উনি যখন বিরোধী দলনেতা যখন বলেন যে আপনি যেগুলো বলছেন বা যেগুলো করছেন ভিডিও করেন, তখন উনি কিছুটা ব্যাক সাইডে গিয়ে কথা পরিবর্তন করলেও পরবর্তীকালে যে ক্লিপটা আমি এখানে জমা দিলাম বা যা তথ্য জমা দিলাম, সেটা তখনকার দিনে সংবাদ প্রতিদিনে বেরিয়েছেন, ওনার আচরণগুলো দেখতে পাবেন। মূলত এই যে ব্যক্তি এখন নিজেকে ভালো তৃণমূল সাজার চেষ্টা করছেন, ওনার উদ্দেশ্য কিন্তু উনি পেছন থেকে টিকিট না পেলে বড় বড় কথা বললেও উনি কিন্তু পেছন থেকে চাইছে যে কোনোভাবে, সুপ্ত তৃণমূল তো রয়েছে না, যারা যে কোনো মুহূর্তে বিরোধী দলনেতার ক্ষতি করতে পারে। এখন তিনি সবারই আশীর্বাদে মুখ্যমন্ত্রী, তাহলে এই মুখ্যমন্ত্রীর ভবিষ্যতে যাতে কোনো রকম অঘটন না ঘটে, তার জন্য আজকে আমি কমপ্লেন দিচ্ছি যে এই উপযুক্ত জিহাদি সুলভ মানসিকতার ব্যক্তি যেন যথোপযুক্ত শাস্তি পায়। আচ্ছা, পূর্বস্থলী মাঠে তখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি তপন চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছিলেন কলকাতায় তার বেনামে বেশ কিছু ফ্ল্যাট রয়েছে এবং তার মেয়ে। দেখুন, ঘুষ দিয়ে যে চাকরি হয়েছে সেটা তো মানে কার হয়েছে কার হয়নি এটা তো প্রমাণিত। যদি ঘুষ দিয়ে চাকরি না হয় তাহলে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এতগুলো চাকরি কেন বাদ গেল? আচ্ছা, আমি নিজে MA পাস, পলিটিক্যাল সায়েন্সে 2006 সালে MA পাস করেছি। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।